আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। ভাই বোনেরা দেখেন, আমি আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে মুগের ডাল, আর তার সাথে একটু আলু দিব। এটা আজকে আমার রান্না রেসিপি। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচি, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দেব। মুগের ডাল দিয়ে হয়তো কেউ রান্না করে খান না, হয়তো বুটের ডাল দিয়ে খান। মুগের ডাল দিয়ে রান্না করে মুরগির মাংস খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা হয়তো সবাই বুটের ডাল দিয়ে খাইছেন, মুগের ডাল দিয়ে কেউ খান নাই। মুগের ডাল দিয়ে খেয়ে দেখবেন। আমি পা, গলা, কিলা, কলিজা এগুলো মুগের ডাল দিয়ে রান্না করি, ভালোই লাগে। আজকে ভাবলাম মাংসের মধ্যে দিই, মাংসের মধ্যে দিলে ভালোই লাগবে। আলাদা ডাল রান্না করব না, ভাবছিলাম আলাদা ডাল রান্নবো, তা মনে করলাম না, মাংসের মধ্যেই দিয়ে দিই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দেবো জিরার গুঁড়া, আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিই। একটু পানি দিয়ে দিলাম। আমি কিন্তু ভাই বোনেরা এখনো আদা রসুন দিই নাই, এবার আদা রসুন দিব। এবার দিয়ে দিই আদা রসুন বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা। সব মশলাপাতি দিয়ে আমি এখন মাংসের সাথেই মশলা কষাবো, আর মাংসও কষানো হয়ে যাবে। আমি এখন ঢাকা দিয়ে দেবো। আমি এখন ঢাকা দিয়ে দিই, হতে থাকে একটু। ভাই বোনেরা, আমি মুরগির মাংসটা কষানো হয়ে যাচ্ছে, আমি এখন আলু দিয়ে দেবো। দিয়ে দিলাম আলু,
আর দিয়ে দেবো এখন মুগের ডাল। মুগের ডাল আমি ধুয়ে রাখছিলাম। মুগের ডাল দিয়ে দিলাম। আমি এখন পানি দিয়ে দিই, ঝোলের পানি দিয়ে দিলাম। ডাল আলু সব দিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি ভাই বোনেরা। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগে। মুরগির ডালে মুরগির গোশে একটা গন্ধ থাকে, এইসব গন্ধগুলো সব কেটে যায় মুগের ডাল টাল দিলে। দিয়ে দিলাম ঝোলের পানি বেশি করে। এখন ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাক। এই ফাঁকে আমরা নাস্তা খেয়ে আসি। আমি ঢাকা দিয়ে দিলাম। ভাই বোনেরা, এই যে আমার হয়ে গেছে মুগের ডাল দিয়ে মুরগির গোশের তরকারি। আমরা নাস্তা খেতে গেছিলাম, এই জন্য আপনাদেরকে দেখাতে পাইনি। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।